নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ও ভাই, কাবো ভার্দে, মানে আমি আর্জেন্টিনা ফ্যান হয়েও ভিডিওটা শুরু করব কাবো ভার্দের কথা বলে। এই দলটার এগেনস্টে আর্জেন্টিনাকে জেতার জন্য এতটা পরিশ্রম করতে হবে আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি। তবে এই বিশ্বকাপে কিন্তু একটা স্মরণীয় পারফরমেন্স দিয়ে গেল এই কাবো ভার্দে। যদিও এর আগে তারা উরুগুয়ের সঙ্গে ড্র করেছে, স্পেনের সঙ্গে ড্র করেছে, এবং সেই দিন আমার মনে হয়েছিল স্পেন কিছুটা আন্ডার পারফর্ম করছে। আজকেও হয়তো মনে হয়েছে যে আর্জেন্টিনাও কিছুটা আন্ডার পারফর্ম করেছে, বাট ক্রেডিট তোমাকে পুরোপুরি তার জন্য কাবো ভার্দেকে দিতে হবে। ভাই কি লড়াই করলো, কি ফাইট করলো! ভজিনা 40 বছর বয়সে যা গোলকিপিং করছে, মানে তাকে বড় বড় ক্লাবরা বোধহয় এই বয়সে এসে অ্যাপ্রোচ করতে পারে। যদিও বয়সের জন্য হয়তো করবে না, বাট ভাই কি খেললো এই দলটা। এবং এইসব দলের ফাইট দেখে আমার মাঝে মধ্যে ভারতের জন্যও খারাপ লাগে যে আমরা কোথায় পড়ে আছি, আমরা কি করি। দারুণ খেলেছে ভাই, মানে গোটা ম্যাচ জুড়ে এই দলটাকে হারানো, যা হোক করে হারাক আর্জেন্টিনা, এটা প্রার্থনা করার পর ম্যাচটা যখন শেষ হলো তখন কাবো ভার্দের জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগছে যে তারা যে লড়াইটা করেছে, ব্রিলিয়ান্ট। তো সেখানে লিও মেসি গোল করলো, অ্যাসিস্ট করলো, তারই সঙ্গে বাকি দুই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 গেল কাবো ভার্দেকে এক্সট্রা টাইমে হারিয়ে। রীতিমতো পরিশ্রম করতে হলো আর্জেন্টিনাকে, এবং আই থিঙ্ক এটা আর্জেন্টিনার জন্য একটা ওয়েক আপ কল হওয়া কিন্তু উচিত। আজকের ম্যাচে অবভিয়াসলি আর্জেন্টিনা অনেক দিক থেকেই স্ট্রাগল করেছে, বিলো অ্যাভারেজ পারফরমেন্স আমরা বলতে পারি কিছুটা আর্জেন্টিনার তরফ থেকে। উল্টো দিকে কাবো ভার্দে দারুণ করেছে। দুটো গোল যদি কাবো ভার্দের আমরা বলি, প্রথম গোলটা মার্টিনেজের, লিসান্দ্রো মার্টিনেজের দুটো পায়ের ফাঁক দিয়ে গিয়ে তোমার ইমিলিয়ানো মার্টিনেজের পাস দিয়ে হয়, কিছুটা আনফর্চুনেট আর্জেন্টিনার জন্য। বাট সেকেন্ড যে গোলটা করলো একটা ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল, অ্যাবসোলুট ব্রিলিয়ান্ট। এবং তারই সঙ্গে লাস্ট মোমেন্টেও মার্টিনেজকে দুখানা শেভ করতে হয়েছে। একটা ফ্রিকিক ছিল বাঁ দিক দিয়ে, সেটা শেভ করতে হয়েছে, লাস্টে আর একটা ভালো শেভ করেছে, নয়তো কাবো ভার্দে কিন্তু ম্যাচটাকে পেনাল্টি শুট আউটে নিয়ে যেতে পারতো যেরকম খেলছিল। দারুণ খেলেছে ভাই, মানে এই দলটার আমি প্রশংসা করবই, মানে যেভাবে স্পেনকে আটকেছে, দেন আর্জেন্টিনার সঙ্গে এই লড়াই, দারুণ দারুণ। তবে তারপর যদি আমরা কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে, তো সেখানে রাউন্ড অফ 16 আর্জেন্টিনা ফেস করতে চলেছে ইজিপ্টকে, যেই ইজিপ্ট আজকে পেনাল্টি শুট আউটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সেই ম্যাচেরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হতে পারে, পার্টিকুলারলি অস্ট্রেলিয়ার দিক থেকে, যারা পেনাল্টি শুট আউটের আগে গোলকিপার চেঞ্জ করলো, বাট সেই গোলকিপার এসে কিন্তু কোনো শেপ দিতে পারেনি। এবং একটা 18 বছরের সেন্টার ব্যাক অস্ট্রেলিয়ার হয়ে পেনাল্টি নিতে গিয়েছিল এবং সে মিস করে, ক্রসবারে মারে। তবে তার তার আমরা প্রশংসা করতে পারি, সে যে কারেজটা দেখিয়েছে। বাট অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজি নিয়ে সেখানে প্রশ্ন উঠতেই পারে। তবে সেসব বাদ দিয়ে আমরা যদি আর্জেন্টিনার খেলার কথা বলি এই কাবো ভার্দে ম্যাচে, সেখানে কিন্তু আর্জেন্টিনা প্রথম থেকে যে একদম দারুণ শুরু করেছিল সেরকমটাও কিন্তু না। এই ম্যাচের যদি ফার্স্ট হাফটার আমরা কথা বলি, মানে ফার্স্ট হাফের আমরা হাইড্রেশন ব্রেক অবধি কথা বলি, সেখানে আর্জেন্টিনা 2 থেকে 3টে অ্যাটাক করেছিল, সবগুলোই মেসির থ্রু, যার মধ্যে একটা ফ্রিকিক ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনা যে মেসিকে ছাড়া ফার্স্ট হাফটাই বিশাল কিছু করতে পেরেছে সেরকমটা কিন্তু না। এবং যদি গোলটার কথা বলি, সেখানে আবারও দেখালো যে মেসি কী জিনিস, মেসি কেন সেরা, সেই জিনিসটা মেসি এই বয়সে আবারও ওই গোলটার ক্ষেত্রে দেখালো। কারণ আর্জেন্টিনা বেশি কিন্তু ওপেনিংস ক্রিয়েট করতে পারেনি, বাট ওই গোলটার ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ একটা দুর্দান্ত বল বাড়ায়, পারফেক্ট বল ছিল। বাট তার থেকেও বড় কথা, ওই বলটা ওই জায়গাতে কন্ট্রোল করা, রিসিভ করা এবং যে ফিনিশ, এটা হয়তো মেসিই করতে পারে। এবং মেসি সেই একটা দুর্দান্ত গোল করে ফার্স্ট হাফে কিন্তু লিডটা দিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। এবং এই গোলটার মাধ্যমে লিওনেল মেসি কিন্তু এই বিশ্বকাপেও 7খানা গোল করে ফেললো, টপ গোল স্কোরারদের লিস্টে 1 নম্বরে চলে গেল। এবং 2022 বিশ্বকাপেও মেসি 7খানা গোল করেছিল, এই বিশ্বকাপেও মেসি 7খানা গোল করলো। তো ফার্স্ট হাফে শেষে মেসি তোমার লিডটা দিয়ে দিয়েছিল, সেই নিয়ে তো আমরা খুশিই ছিলাম। কিন্তু সেকেন্ড হাফে আর্জেন্টিনা কিন্তু খুব একটা ভালো শুরু অবশ্যই করেনি, এবং সেই জায়গা থেকে কিন্তু কাবো ভার্দে কিছুটা ম্যাচের মধ্যে আসতে শুরু করে। প্রথম সেভ ইমিলিয়ানো মার্টিনেজকে সম্ভবত ওই 53 মিনিটের মতো একটা সময় গিয়ে কিন্তু করতে হয়, যেখানে কিন্তু তোমার ইমিলিয়ানো মার্টিনেজ একটা দূর থেকে আসা বল সেভ করে। তবে তার 5 মিনিট বাদেই কিন্তু গোলটা খেয়ে যায় আর্জেন্টিনা, যেখানে অবভিয়াসলি যেই গোলটা নিয়ে আগেই কথা বললাম, যে লিসান্দ্রো মার্টিনেজের 2 পায়ের ফাঁক দিয়ে বলটা ঢোকে, ইমিলিয়ানো মার্টিনেজও খুব একটা জাজ করতে পারেনি এবং গোল খেয়ে যায়। তারপর অবভিয়াসলি টেনশন কিন্তু বেড়ে গিয়েছিল। তবে অ্যাকচুয়ালি তারপর মেসির সামনে সব থেকে বেস্ট সুযোগটা এসেছিল আজকের ম্যাচে। মেসি ব্রিলিয়ান্ট, তুমি যদি ওভারঅল মেসির খেলাটা দেখো, মানে
আলাদাই খেলেছে মেসি। অবভিয়াসলি তুমি এই বয়সে এসে মেসি প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলছে, বারবার ড্রিবল করে বেরিয়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাবে না। বাট মেসি গোটা মাঠটা জুড়ে খেলার চেষ্টা করেছে এবং মেসিকে আমরা বারবার দুটো সেন্টার ব্যাকের মাঝখানে গিয়ে বল রিসিভ করতেও দেখেছি, যাতে সে খেলাটাকে নিচ থেকেও কন্ট্রোল করতে পারে, কারণ কাবো ভার্দে একটা দারুণ সেফ মেনটেন করছিল। তো সব মিলিয়ে মেসির জন্য যে ম্যাচটা গিয়েছে পারফেক্ট ম্যাচ গিয়েছে, বাট আর্জেন্টিনার বাকি প্লেয়ারদের অ্যাটাকের আরও স্টেপ আপ করা হয়তো এই ম্যাচে উচিত ছিল। তবে যেটা মেসির জন্য সবথেকে বেস্ট চান্স ছিল, সেই চান্সটা কিন্তু ভজিনা সেভ করে। ওখানে মেসির অ্যাকচুয়ালি গোল করে দেওয়া উচিত ছিল, যখন 1-1 হয়েছিল ওখানে কিন্তু মেসির অবশ্যই 2-1 করা উচিত ছিল। এই ক্ষেত্রে ভজিনা দু পায়ের ফাঁক দিয়ে মেসি বাঁ পায়ে পেলে আই থিঙ্ক ফিনিশ তো করেই দিত, তবে ডান পায়ে ছিল বলেই হয়তো একটু সেইভাবে ফিনিশ করতে পারলো না। এখানে আর্জেন্টিনা 2-1 এগিয়ে যেতে পারতো, তবে তারপরও আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ পেয়েছে। এনজোর কাছে সুযোগ এসেছিল, এনজো ফার্স্ট হাফেও একটা শট মেরেছিল যেটা সেভ হয়, সেকেন্ড হাফেও সুযোগ এসেছিল, ম্যাকালিস্টারের একটা শট তোমার ডিফ্লেক্ট হয়, এবং লিওনেল মেসিও কিন্তু ফ্রিকিক থেকে আরও দুবার সুযোগ পায়। একটা ক্ষেত্রে লিওনেল মেসি কিন্তু নিজেই ফ্রিকিকটা আর্ন করে এবং ভজিনা তখন তোমার ওয়ালটাকে সেট করছিল, মেসি কিন্তু দারুণভাবে সেই সময় একটা শট নেয়, যেটাও কিন্তু ভজিনা সেভ করে। আর একটা ক্ষেত্রে মেসির ফ্রিকিক যেটা ডিফ্লেক্ট হলে সেটাও ভজিনা ধরে নেয়। ইভেন এক্সট্রা টাইমেও মেসির দুখানা শট ভজিনা সেভ করেছে। মানে কি গোলকিপিং করেছে এই প্লেয়ারটা! স্পেন ম্যাচে দেখেছিলাম, এই ম্যাচে দেখলাম, আলাদাই গোলকিপিং করেছে ভজিনা। তবে সেই সব করে কিন্তু তোমার ম্যাচটা শেষ হয়ে যায় 1-1, দেন এক্সট্রা টাইমে খেলা গড়ায়, এবং এক্সট্রা টাইমে গিয়ে যখন লিসান্দ্রো মার্টিনেজ গোলটা করলো, লিসান্দ্রো মার্টিনেজেরও কিন্তু এই ম্যাচে একটা অ্যাসিস্ট একটা গোল হয়ে গেল। পারফেক্ট গোল ছিল ভাই, যেখানে তোমার লিও মেসি কর্নার রাখে, যেটা ম্যাকালিস্টার হেড দিলে লিসান্দ্রো মার্টিনেজের কাছে আসে, এবং অসাধারণ একটা ফিনিশ, বাঁ পায়ের একটা দুরন্ত ফিনিশ, যেখানে কিছু করার ছিল না। সেখান থেকে আবার যে কেপ ভার্দে কামব্যাক করতে পারে এটা তো আমি ভাবিনি। বাট যখন ওরকম একটা আনবিলিভেবল গোলে কেপ ভার্দে কামব্যাক করলো এক্সট্রা টাইমের ফার্স্ট হাফটার শেষের দিকে, তখন ভয় হয়ে গিয়েছিল। মানে আমি ভাবছিলাম সেই ঘানার একজন বলেছিল না ব্ল্যাক ম্যাজিক করে, বলছিল আমি কেপ ভার্দে উঠবে, আর্জেন্টিনায় ছিটকে যাবে, আমার সেই কথাটা মনে পড়ছিল সত্যি বলতে কি। তবে সেখানেই কিন্তু ফাইনালি ক্রিশ্চিয়ানো রোমেরো তার হেডে আবারও একটা কর্নার, মেসি ভালো দুর্দান্ত কর্নারটা রেখেছিল ওখানে মেসি, এবং ক্রিশ্চিয়ানো রোমেরো হেড দিয়ে যখন 3-2 করলো তখন স্বস্তি ফিরে এলো। তবে লাস্ট মোমেন্ট অবধি কিন্তু কেপ ভার্দে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল, এবং শেষে গিয়ে একটা ফ্রিকিক থেকে আবারও ইমিলিয়ানো মার্টিনেজের শেপ, আরও একটা ক্ষেত্রে লাস্টে শেপ, এবং লাস্টের দিকে গিয়ে 3-2 করে দেওয়ার পর আর্জেন্টিনা যে গোল করার খুব একটা সুযোগ পেয়েছে সেরকমটাও কিন্তু না, কেপ ভার্দে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গিয়েছে। সেখানে কেপ ভার্দে যেভাবে খেলেছে সেটা ভীষণই প্রশংসার যোগ্য। তবে আর্জেন্টিনার খেলাটা অবশ্যই কিছুটা চাপ আমাকে দিয়েছে, বাট ডেফিনেটলি এটা আর্জেন্টিনার জন্য একটা ওয়েক আপ কল হতে পারে, যে তারা কিন্তু এর পরের যে ম্যাচগুলো আছে সেখানে ওয়ার্ল্ড কাপ জিততে হলে এর থেকে বেটার ফুটবল খেলতে হবে। অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচ কঠিন, যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। তবে পার্সোনালি আমি আর্জেন্টিনার আপফ্রন্টের খেলায় আজকে কিছুটা হতাশ। এর থেকে বেটার বাকি প্লেয়ারদের থেকে পারফরমেন্স এক্সপেক্ট ছিল মেসি ছাড়া। মেসি তো নিজের কোয়ালিটি দেখিয়েছে। বাকি তোমরা জানিও আজকের এই ম্যাচ নিয়ে তোমরা কি বলবে, আর্জেন্টিনার খেলায় কি তোমরা খুশি, বা কেপ ভার্দেকে নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।